আসসালামু আলাইকুম। আমি এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটা হচ্ছে কি, আমরা এবং আমাদের দেশ এখনো পিছিয়ে থাকার কারণ কি জানেন? এটার একটাই কারণ হচ্ছে আমরা এখনো ৫৩ বছর আগে নিয়ে পড়ে আছি। এটার জন্য আমরা অনেক পিছিয়ে। তা না হলে আমাদের দেশ কিন্তু একটা সমৃদ্ধ দেশ, কারণ আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। কারণ আপনি একটা জিনিস দেখেন, আপনি যেখানেই দেন না কেন, বীজ ফেলান না কেন, সেখানেই গাছ গজাবে। আপনি যদি একটা পরিত্যক্ত জায়গায়ও ফেলেন, তারপরে দেখবেন গাছ অটোমেটিক জন্মাবে। অথচ আমার দেশের মানুষ অনেকেই না খেয়ে মরে। একটা জিনিস কি, আমরা এখনো পরমুখাপেক্ষীহীন, মানে পরের উপর নির্ভরশীল। এটা তো হওয়া যাবে না। আর আমরা যদি এখনো ৫৩ বছর আগে নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা উন্নয়ন করবো কিভাবে? দেখেন, আমাদের দেশে যা উৎপাদন হয়, এটা যদি বন্টন ঠিকভাবে চলে, তাহলে একটা মানুষও না খেয়ে মরবে না। আমরা আসলে কি চাষিদেরকে ছোট করে দেখি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, চাকরি কিন্তু একটা পরাধীনতার একটা বিষয়। ওসব নিয়ে কথা বলবো না। কথাটা হচ্ছে এটাই যে আমরা এখনো পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমরা এখনো পড়ে আছি অনেক বছর আগে। বিল গেটসের একটা উক্তি আছে যে যদি ৫ টাকা পড়ে যায়, তাহলে সেটা উঠাবেন, সে উঠাবে না। কারণ কি, তার ওই ৫ টাকা উঠাইতে যেটুকু সময় লাগবে, ওইখান থেকে সে আরও চলে গেলে ওর থেকে আরও বেশি ইনকাম করতে পারবে। এটার কারণে সে ৫ টাকা উঠাবে না, এই জন্য সে আজ বিশ্বের ধনী। আর আমরা যদি এখনও ৫৩ বছর আগে পড়ে থাকি, তাহলে তো হবে না। কারণ সেই সময় আমাদের দেশে অনেক হাহাকার ছিল, সবেমাত্র যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ভালোভাবে উঠে দাঁড়িয়েছে। আর আমরা যদি এখনও সেই জায়গায় পড়ে থাকি, তাহলে তো আমাদের দেশটা উন্নত হবে না। আমাদের দেশে কিন্তু অনেক অনেক নির্ভরশীল একটা দেশ, কারণ এই দেশের উপরে অনেক নজর আছে অনেকেরই। কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়, সবজি বলেন, ধান বলেন, যে কোনো বিষয়ে। আমরা একটাই মাত্র কারণে পিছিয়ে আছি, আমরা হলো অতীতকে ভুলতে পারি না। এটার জন্য অতীতকে যদি ভুলে যেতে পারতাম, তাহলে আমরা আজকে ওই মালয়েশিয়ার মতো, মালয়েশিয়া কিন্তু আমাদের পরে স্বাধীন হয়েছে, তারপরে তারা অনেক অনেক গুণ এগিয়ে গেছে। এটাই আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রছাত্রী ভাইয়েরা আন্দোলন করছে, এটা আসলে কি, মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে এটা করবেই। কারণ এটা তো ন্যায্য অধিকার, একটা স্টুডেন্টের ন্যায্য অধিকার। আমাদের দেশে দেখি যে স্টুডেন্টদের কোনো মূল্যায়নই করা হয় না, সে যে কোনো বিষয়ে হোক না কেন। একটা জিনিস আমি সবথেকে বেশি দেখি, যখন সে ভালো কিছু করে তখন তাকে মূল্যায়ন করা হয়, এর আগে কাউকে মূল্যায়ন করা হয় না। এটার কারণে পিছিয়ে আছে, আর আমরা এখনো অনেক পিছনে আছি। এটার কারণে পিছিয়ে, অতীতকে ভুলে যেতে পারলে আমরা আবার এগিয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।